শুটিং করতে গিয়ে দুর্ঘটনা, যে দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যু হয়েছে তার দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানে। পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে দেখছে ঠিক কি কি সেই মুহূর্তে পরিস্থিতি ছিল, সিকিউরিটি প্রোটোকল কি কি নেওয়া হয়েছিল, পারমিশন কিভাবে নেওয়া হয়েছিল, সমস্ত কিছু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু। চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় না ফেরার দেশে। কেউই মেনে নিতে পারছেন না তার এই আকস্মিক চলে যাওয়াকে। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভাস্করটা প্রথমেই জানতে চাইব আপনার কি বলবেন এই সময়? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৃজিত মুখার্জি, পরিচালক সৃজিত মুখার্জি, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে এটা কি হলো টুবাইদা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রত্যেকের সঙ্গেই যখন কথা বলছি সবাই শোক প্রকাশ করছেন। ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। ভাস্কর দা, কি বলবেন? অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবো, কিছু বলার নেই। আমার সঙ্গে তো সকাল থেকেই শুটিং করেছে, কালকেও শুটিং করেছি একসঙ্গে, আজকেও শুটিং করেছি সকাল থেকে। 3টের সময় আমার প্যাক আপ হয়ে যায়, আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে, আমার আজকে প্যাক আপ ছিল বলে আমি বেরিয়ে আসি টু ফর কলকাতা। রাস্তাতে ফোনে খবর পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাহুল ইজ নো। তবে কি বলবো, মানে তো অবিশ্বাস্য ব্যাপার না, তো বিশ্বাসই করা যাচ্ছে না। 1 ঘন্টা আগে যার সঙ্গে কথা বলে এলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফোনে শুনছি সে নেই, তো এখনো আমি বিশ্বাসই করতে পারছি না। কি বলবো, আমার এই রিয়াকশন, এছাড়া আমার কোনো রিয়াকশন। একটু যদি বলেন, হ্যাঁ, কোন সিরিয়ালের শুটিং এ গিয়েছিলেন আপনারা? এটা ছিল ওই ভোলে বাবা পার করেগা বলে একটা সিরিয়াল হয় স্টার জলসায়, সেইটারই আউটডোর ছিল। একসঙ্গে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একসঙ্গে গিয়েছিলেন আপনারা? আমি ঠিক শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলছি একসঙ্গে গিয়েছিলেন আপনারা এই সিরিয়ালের শুটিং এ? হ্যাঁ হ্যাঁ, আমরা একসঙ্গে 27th গিয়েছিলাম। কাল 28 তারিখ শুটিং হয়েছে, আজকে 29, আমাদের প্যাক আপ, কালকে হয়ে টোটাল প্যাক আপ। কালকে ওদের ওদের একসঙ্গে সব ফেরার কথা, আর আমাদের আজকে আমি ফিরছি। তারপর আপনি ফিরে আসছিলেন আজকে? হ্যাঁ, আমি আরো কয়েকজন শিল্পী আমরা একসঙ্গে প্যাক আপ হয়ে যাই। আচ্ছা, রাহুল থেকে যান? হ্যাঁ হ্যাঁ, রাহুল থেকে যান, আগামীকাল ফেরার কথা ছিল। হ্যাঁ, কালকে ফেরার কথা ছিল, মানে কালকে টোটাল ইউনিট প্যাক আপ। শুটিং চলাকালীন নাকি শুটিং এর শেষে? কখন ঘটনাটা ঘটে? এক্স্যাক্টলি ফোনটা যখন পাই তখন কটা, 5:30 থেকে 6টার মধ্যে, আমি ঠিক ঘড়ি দেখিনি। ওই বিকেলই খবরটা পাই। হ্যালো, যতটুকু শুনেছেন আপনি, শুটিং এর শেষে হয়েছে ঘটনাটা? শুনতে পাচ্ছি না। যতটুকু আপনি শুনেছেন, আপনার কাছে খবর এসে পৌঁছেছে শুটিং এর শেষে হয়েছে ঘটনাটা? না, জানি না কি ঘটনাটা ঘটেছে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। এটুকু খবরই পেয়েছি যে জলের মধ্যে ডুবে গিয়ে পড়ে গিয়ে কিসব হয়েছে আমি জানি না। তারপরে কি করে মারা গেছে তো পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেমে বেরোচ্ছে, দেখা যাক পোস্টমর্টেম দেখছি কি হয়েছে। আমি জানি না কি হয়েছিল। আরেকবার যদি একটু বলেন যে আপনার কাছে যখন ফোন আসে কি শুনেছিলেন আপনি, কি খবর আসে আপনার কাছে? রাহুল দা নেই, ওখান থেকে একটা খবর এলো, আমার এখানে ছিলেন তার কাছে প্রোডাকশনে, তার কাছে ফোন এলো যে রাহুল দা নেই। প্রথমে ফোন এলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। কিছুক্ষণ পরে ফোন এলো যে রাহুল দা নেই। এই অবাক, মানে কাকে আর ফোন করবো, তখন তো আর ফোন করার কিছু নেই। ওখান থেকেই খবর এসেছে যে মারা গেছে। শুটিং এর সময় মৃত্যু, এই নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে।
হ্যাঁ তাই তো, জানি না কি নিরাপত্তা, জানি না, ভগবান জানি, জানি না। বুঝতে পারছি আপনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে এরকম একটা সংবাদে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।